ইয়া লাইতাহা কানাতুল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। তখন বলবে, আমি পৃথিবীর মধ্যে যত কিছু সম্পদ সঞ্চয় করেছিলাম, মানুষকে জুলুম করে, নির্যাতন করে, নিষ্পীড়ন করে, অন্যায়ভাবে যা কিছু আমি সঞ্চয় করেছিলাম, ব্যাংক ব্যালেন্স করেছিলাম, হালাল ভাবে উপার্জন করেছি, হারাম ভাবে উপার্জন করেছি, উভয় ভাবে মিশ্রিত করে নিজের সম্পদ বৃদ্ধি করেছিলাম, মনে করলাম এই সম্পদ দ্বারা আমার কোনো কাজে আসবে। কিন্তু মা আপনা আন্নি মালিয়া, আজকে আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। আজকে এমন একটা দিন যেদিন আমার ধন সম্পদ আমার কোনো কি আসতেছে না, উপকারে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার আজকে বাদশাহী, আমার সব কিছু আজকে কি হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আমার যা কিছু করতাম, যে কর্তৃত্ব প্রতিপত্তি, সব কিছু বিনষ্ট হয়ে গিয়েছে, বিনাশ প্রাপ্ত হয়েছে, ধ্বংসলীলার মধ্যে নিমজ্জিত হয়েছে। আজকে আমার ধন সম্পদ, আমার গর্ব অহংকার সব কিছুই শেষ হয়ে গিয়েছে। এটা তো আমি আশা করি নাই। এইভাবেই বলতে থাকবে, কিন্তু কোনো কি নেই, ফিরে আসার কোনো সুযোগ নেই। তারা নিজেরা বলবে আল্লাহর কাছে, আল্লাহ আরেকবার আমাদেরকে কোনো সুযোগ দাও না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, না, আর কোনো এখানে আসলে আর যাওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। তাহলে প্রথমত হলো তাদের চেহারা থাকবে কি বিভীষিকাময়, তাদের চেহারার মধ্যে যে আযাবের ছাপ সেটা ফুটে উঠবে। তাহলে চেহারার দ্বারা পাপিষ্ঠকে চেনা যায়, সে কি পাপে নাকি ভালো মানুষ। যখন কোন একজন অন্যায়কারীকে সন্দেহমূলক ভাবে আপনি যখন ধরে নিয়ে আসবেন, তাকে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, তখন তার চেহারা দ্বারাই বুঝে যায় সে পাপী নাকি পাপী নয়। তখন তার চেহারার মধ্যে সেটা কি কিছুটা হলেও ফুটে উঠে, চেহারার দ্বারাই বোঝা যায় সে অন্যায়কারী, অপরাধকারী নাকি ভালো মানুষ। তা আল্লাহ রব্বুল আলামিন কত বলতেছেন যে তাদের চেহারা কি হবে, আগুনের মধ্যে চসকিয়ে দেওয়া হবে। তাদের বিভীষিকাময় যে আযাবের ছাপ সেটা চেহারার মধ্যে কি প্রথমত ফুটে উঠে হবে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে তাদের হাতে পায়ে শিকল বাঁধা হবে। যখন অপরাধী যখন সাব্যস্ত হয়ে যাবে, আমলনামা বাম হাতের মধ্যে প্রাপ্ত হবে, তখন যারা বাম হাতের মধ্যে আমলনামা পেয়ে যাবে তাদেরা তো জাহান্নামী হিসেবে সাব্যস্তই হয়ে গিয়েছে। তাদের আর কোনো কিছুই করার নেই, কোনো সুযোগ নেই, কোনো সাক্ষ্যদাতা, কোনো সুপারিশকারী তাদের সামনে আর আসবে না। যখন অপরাধীর সাব্যস্ত হয়ে যায়, তখন আর কোনো কিছু করার সুযোগ থাকে না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু, তাদেরকে ধরো এবং হাত বেরিয়ে পরিয়ে ফেলো। হাতের পায়ে কি রশি শিকল লাগিয়ে বেঁধে ফেলো। বেঁধে তারপরে কি করবা, জাহান্নামের মধ্যে তাদেরকে নিয়ে যাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ৭০টা ভেড়ি লাগিয়ে শিকল দিয়ে তাদেরকে বেঁধে তারপরে জাহান্নামের মধ্যে কি করো, নিক্ষেপ করে দাও। যখন অপরাধীরা অপরাধী হিসেবে সাব্যস্তই হয়ে যাবে, বাম হাতের মধ্যে আমলনামা পেয়ে যাবে, তখন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে তাদেরকে ধরে বেঁধে অ্যারেস্ট করে গ্রেফতার করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তখন তারা বলবেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, হে মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করত না। তাদের এই অবস্থার মূল কারণ হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করত না। বিশ্বাস স্থাপন না করার কারণে, কিয়ামত বিশ্বাস স্থাপন করার না কারণে, আখিরাত বিশ্বাস স্থাপন করার না কারণে তাদের আজকে এই দুরবস্থার মধ্যে পতিত হতে হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়া তারাজ যালিমিনা লাম্মা রাআউল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিন মিন সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও আমার হাবিব, আজকে যারা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপনার বিপক্ষে অবস্থান নিয়ে আপনার সাথীদেরকে জুলুম নির্যাতন চালাচ্ছে, এই মক্কার কুরাইশ বংশ জাহেলিয়াতের যুগে আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উপরে যেভাবে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, ও আমার হাবিব,
আপনি তাদেরকে সেদিন দেখতে পাবেন, জালিমদেরকে দেখবেন, যখন তারা শাস্তি দেখবে তখন বলবে আমাদের ফিরে যাওয়ার কোনো পথ আছে কি? এই বিপদ থেকে, এই আযাব থেকে আমাদেরকে বাঁচার কোনো সুযোগ আছে কি? বা এই অবস্থা থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কি? তখন তারা একজন আরেকজনকে বলবে যে এই অবস্থা থেকে আমাদের উদ্ধার হওয়ার, পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছেন, ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিন যুল্লিন ইয়ানজুরুনা মিন তারফিন খাফী। হে আমার হাবিব, আপনি